أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله أهلا وسهلا بكم আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, যেটা ওস্তাদ গত ক্লাসে আলোচনা করেছেন। সেটা হলো আরবি ক্রিয়াপদ বা ওয়ার্ব। ক্রিয়াপদ বা ভার্ব, এটাকে আরবিতে যেটা বলে এটা হলো ফেএলুন। ফেএলুন। আর আরেকটা হলো কি তাইলে? ইসমুন, যেটা নাউন। ইসমুন, নাউন। আরেকটা হলো কি? হারফুন। হারফুন, যেটা হলো হরফ, পার্টিকেল ইত্যাদি। তাহলে আমরা আজকে ফেল নিয়ে আলোচনা করব। ফেল মানে হলো ক্রিয়াপদ। হ্যাঁ, করে, যায়, খায়, আসে, ঘুমায় ইত্যাদি ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। ক্রিয়াপদ নিয়ে আলোচনা করার আগে আমরা একটু দেখি, এখানে দেখি, যেটা মনে করো আমরা যদি এখানে যাই, যে কোনো একটা শব্দে আমরা যদি ক্লিক করি, ইত্তাবিউ, ক্লিক করলাম, কি দেখা যাচ্ছে ইত্তাবিউতে? এই জিনিসটা একটু খেয়াল করি। সব কিছু বাদ দিয়ে এই জিনিসটার দিকে মনোনিবেশ করি। এটা হলো মূল। এই মূলটা হলো তিনটা বর্ণ। আসলে এই তিনটা বর্ণ যখন মূল হিসাবে লেখে তখন আলাদা আলাদা করে লেখে, এটাই নিয়ম। এরা একসাথে লিখেছে। তা, বা এবং আইন। শব্দটা অনেক বড় হলেও মূল দেখাচ্ছে তিনটা বর্ণ। হুম এই মূল আরবি হলো মাদ্দা। একটু লিখে রাখি সবাই। মাদ্দা তুন। মূল আরবি হলো মাদ্দা তুন। তাহলে এখন থেকে আমরা এই মূলটাকে বলবো মাদ্দা। তাহলে এই যে একটা শব্দ, এই শব্দের মাদ্দা কয়টা? কয়টা বর্ণ? তিনটা বর্ণ। ওকে, আমরা দেখি আরো দুই একটা একটু দেখি ওগুলির মাদ্দা কয়টা হয়। হুম যেমন আহ, মুরসালিন, আল মুরসালিন। মাদ্দা দেখি। আল মুরসালিনের মাদ্দাও দেখা যাচ্ছে তিনটা বর্ণ, সিন, আলিফ এবং লাম। সিন, হামজা এবং লাম। শব্দটা অনেক বড় হলো, মাদ্দা হলো তিনটা বর্ণের। আর একটু দেখি, লাইয়াস আলুন্না। এখানে মাদ্দা একই এরকম, যেহেতু আমি আরেকটা দেখি, মাওয়াজিনুহু। মাওয়াজিনুহু কোথায়? এই যে মাওয়াজিনুহু, এর মাদ্দা হলো ওয়া, জা এবং নুন। তাহলে একটা কথা বলা যায়, আরবি ভাষায় 99% শব্দ গঠিত হয় তিনটা মাদ্দা থেকে, তিনটা রুট থেকে। আরবি ভাষায় 99% শব্দ গঠিত হয় তিনটা রুট থেকে। তাহলে এরকম যেহেতু আমরা এই তিনটা রুটকে দেখলাম, এখন একটা ফর্মুলা দিতে চাই। ফর্মুলাটা আরবরা যেভাবে দিয়েছে আমরাও এভাবে দিই। আরবরা প্রথম বর্ণটাকে ফর্মুলা হিসেবে দিয়েছে কি? ফা। প্রথম বর্ণটাকে ওরা ফর্মুলা বলছে ফা। মাঝের বর্ণটাকে ফর্মুলা হিসেবে বলছে আইন। শেষের বর্ণটাকে ফর্মুলা বলছে লাম। তাহলে এটাকে বলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তাহলে আমরা যে তিনটা রুট দেখতে পেলাম, এই তিনটা রুটের প্রথমটার নাম কি? ফা কালিমা। তাহলে এইখানে ফা কালিমা, ফা কালিমাটা কি? এখানে ফা কালিমাটা হলো ওয়াও। আইন কালিমা কি? যা। আর লাম কালিমা কি? নুন। তাইলে আমরা যে কোনো শব্দের ক্লিক করার পরে তিনটা যদি পাই, একটা হবে আমাদের ফা কালিমা, আরেকটা হবে আইন কালিমা, আরেকটা হবে লাম কালিমা। এই শব্দে আমরা যদি ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমাকে শনাক্ত করতে চাই, তাহলে ফা কালিমা হলো কি? সিন। আইন কালিমা হলো কি? জিম। আর লাম কালিমা হলো কি? দাল। এটাকে একটা ফর্মুলা দেওয়া, যাতে করে আমি বারবার সিন প্রথম বর্ণ, আমি বলবো ফাকালিমা। ফাকালিমা বলে প্রথম বর্ণ, আইন কালিমা হলো মাঝের বর্ণ, লাম কালিমা হলো শেষ বর্ণ। তাহলে বলছি কি, আরবি ভাষার
99.9% শব্দ তিনটা রুট থেকে গঠিত হয়। কিছু আছে তিনের কম, যেমন লাম। লাম কি? দুইটা দিয়ে। এরকম বর্ণ খুব কম। লাম কয়টা বর্ণ দিয়ে গঠিত হয়েছে? দুইটা দিয়ে, মূল রূপ উৎপন্ন। তাহলে এই যে তিনটা বর্ণ পেলাম, ফা, আইন এবং লাম, এগুলি নিয়ে এখন আজকে আমাদের কাজ কারবার হবে। কি কি পাইলাম আমরা রুট হিসাবে? ফা, আইন এবং লাম। এই যে রুট হিসাবে ফা, আইন এবং লাম পেলাম, এর মধ্যে কারোর কোনো সন্দেহ আছে? আমাকে বলতে পারো। নাই স্যার। নাই? ওকে, ভেরি গুড। নাই চলো স্যার। আমরা আগাই। নাই স্যার। ওকে, তাহলে আমরা একটু আগাই। যে যার থাকবে সে বললেই হবে। আমি আবার এখন মিউট করে দিচ্ছি সুন্দর ট্রান্সমিশনের জন্য। আচ্ছা, এখন এই ফা, আইন এবং লাম কালিমা যদি আমি হারাকাত লাগাই দিই, তবে ফা, আলা, এটা এখন একটা অর্থবোধক সেন্টেন্স হয়ে গেল। এটা একটা সেন্টেন্স, বাক্য, যার অর্থ হলো সে একজন পুরুষ করেছে। তাহলে আমরা এখানে দেখতেছি কি এর সাথে হুয়া সম্পৃক্ত। হুয়া, হুয়া, সে একজন পুরুষ করেছে। আবার কি দেখতে পাচ্ছি? করেছে, কিংবা করেছিল, করেছিল। তাহলে অতীতকাল সম্পৃক্ত। এটার সাথে আমরা এখন পাচ্ছি কি অতীতকালও সম্পৃক্ত, তাই না? হুম। এই যে ফাআলা, সে একজন পুরুষ করেছিল, এই কারণে এটার সাথে আমরা অতীতকালেরও সম্পৃক্ততা খুঁজে পাচ্ছি। ওকে, তাইলে ফাআলা হুয়া সম্পৃক্ত, অতীতকাল সম্পৃক্ত, সে একজন পুরুষ করেছিল। আচ্ছা, এখন যদি আমরা বলি হুয়া, হুয়ার কাজ হলো করা। আমাদের তো আরো 13 জন বাকি আছে। এই 13 জনকে কারা, এটা আমরা জানতে হবে, তাই না? হুয়া, আমরা একটু আলাপ করি। হুয়া, তারপরে হুমা, নেক্সট হুম, তারপরে হিয়া, হিয়া, তারপরে কি হুমা, তারপরে কি হুন্না, এরপরে কি আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহানু। টোটাল 14। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তা, আন্তুমা, আন্তুম, নেক্সট আন্তি, আন্তুমা, আন্তুন্না। তারপরে কি আছে? আনা, নাহানু, নাহানু। এখন এই যে 14 জন আমাদের, আমরা আত্মীয় স্বজন দিয়ে যদি ব্যাখ্যা করি, হুয়াকে কাজ দিলাম ফালা, সে করেছিল। যদি হুমাকে কাজ দিতে চাই, এটাকে কিভাবে লিখব? এই বিষয়টা এখন আমরা আলোচনা করব। যদি হুমাকে কাজ দিতে চাই কিভাবে লিখব, হুমকে কাজ দিতে চাই কিভাবে লিখব, হিয়াকে কাজ দিতে চাই হুমা, হুন্না। এটার জন্য আমরা, ওস্তাদ গতদিন তোমাদেরকে মুখস্থ করিয়েছে। আমি আরেকটা, যারা এখনো মনে করো কনফিউশন, তাদের জন্য এই টেবিলটা আমি ব্যবহার করব। ওস্তাদও নিশ্চয়ই এই টেবিল তোমাদেরকে দেখিয়েছিল, এই টেবিল। এখন দেখো, তাহলে আমরা যদি একটা ভার্ব নেই, হলো ফাআলা, অতীত কালে হয়, বর্তমান কালে হয় ইয়াফ আলু, ইয়াফ আলু। এই যে ফাআলা, অতীত কালের ভার্ব, এটা বর্তমান কালে এসে ইয়াফ আলু হয়ে গেছে। এটা কে বলছে? এটা আরবরা বলছে। এটাতে আমার শিখার কিছু নাই, আমাকে এটা মনে রাখতে হবে, ফাআলা হয়ে যায় ইয়াফ আলু। তাইলে এখানে যে টেবিলটা আছে, আমি এই টেবিলে এখন ফাআলাকে ভর্তি করব, অতীতকালের ভার্বকে ভর্তি করব। কিভাবে? আমি এখানে লিখবো হুয়া, এটা আমরা একটু মনে রাখবো। এখানে লিখবো হিয়া, এখানে লিখবো আনা, তারপরে লিখবো নাহানু,
তারপরে আন্তা, আন্তি, আন্তি। তাহলে আমাকে যদি ফালা ইয়াফ আলু দেওয়া থাকে, আমি যদি অতীতকালীনের জন্য এই টেবিল ভর্তি করতে চাই, অতীতকালের জন্য, তাহলে আমাকে কি বলতে পারবা ফালাটা আমি কোথায় লিখবো? কে বলতে পারবে আমাকে ফালা আমি কোথায় লিখবো? ফালাটা আমি কোথায় লিখবো এই টেবিলে যদি আমি ভর্তি করতে চাই? এনিবডি কথা বলতে পারো? ফালা লিখবো হলো হুয়ার ওখানে। হুয়ার এক্স্যাক্টলি। জায়গায়। আর এখানে লিখলাম ফালা। ওকে, এখন এই টেবিলটা আমি আগে ভর্তি করি। তাহলে আনা, আনার জায়গায় লিখবো আনা ফালতু। কেমনে মনে রাখবো বলো? আমরা ছোটবেলায় পড়ছিলাম আমান্তু বিল্লাহে, পড়েছি না? আমান্তু বিল্লাহে পড়েছি। জি পড়ছি। তার অর্থ হলো আমি ইমান এনেছি। এই যে তুটা, তুটা মিন করে আমি। তা আনা ফালতু। ওকে, আনা ফালতু, আমি করেছি। আমি করেছিলাম। এখন আসি নাহানু, নুন, নুনটাকে কাজে লাগাবো। এই নুনটাকে নাহানু, আমি বলবো, আমি লিখবো নাহানু ফাআলনা, ফাআল, পাল না। ফাআলনা। না। হ্যাঁ, আচ্ছা, তোমরা রিপিট করার দরকার নাই, তাহলে যেন সবাই শুনতে পায়। নাহানু ফাআলনা, আমি জিজ্ঞেস করলে বলো। আন্তা, এই কট্টু কাজে রাখবো। আন্তা ফাআলতা, আন্তা ফাআলতা। আন্তি ফাআলতি, দেখো মিলে যায়। আন্তি ফাআলতি। হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। এটা হয়তো মিলে না, ঠিক আছে। তাহলে আমার আসলে মনে রাখতে হচ্ছে কি দেখো তো, এই ছয়টার মধ্যে হুয়া ফাআলা, এটা তো আমি প্রথমেই বললাম, আরবরা বলছে ফাআলা মানে হলো হুয়ার সাথে সম্পৃক্ত, সুতরাং হুয়ার ফাআলা হয়ে গেছে। আনা ফাআলতু, ছোটবেলার পর থেকে মনে রাখতেছি, আনা ফা, আমান্তু, আমান্তু, আমান্তু। নাহানু ফাআলনা, একটা রিদম আছে, একটা ছন্দ আছে, আছে না? জি আছে। জি। নাহানু ফাআলনা, আনতা ফাআলতা। এই নাহানুর এই নুটা নেই, ফাআলনা এটা ছন্দ বানানোর জন্য। আনতা ফাআলতা, আনতি ফাআলতি, হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। এই যদি হয় আমার ছয়টা, এখন আমি বাকি গুলি পূর্ণ করি। এটা যদি হুয়া ফাআলা এটা হয়, তাহলে এটার জায়গায় হুমার জায়গায় কি হবে? এখন আমি যদি ঘরগুলি ভর্তি করতে চাই, একটু আমাকে কেউ বলো তো। এটা হলো হুয়া, হুমা, হুম, কারেক্ট। জি। হিয়া, হুমা, হুন্না। আন্তা, আন্তুমা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুনা, আনা। আমাকে একটু দেখো, শুনে যাও তোমরা, কিন্তু ডাউট হলে আমাকে বলবা। এই যে ছয়টা আমি পূর্ণ করতে বললাম, এই ছয়টাকে একদম মুখস্থ করে ফেলবা, তাহলে তোমার কথোপকথনে কোনো অসুবিধা হবে না। এই ছয়টা মুখস্থ করবা, সবগুলি তো মুখস্থ করবাই ইনিশিয়ালি এই ছয়টা। তুমি কি বের হয়েছিলে? তাহলে আমি বলবো খারাস্তু, আমি বের হয়েছিলাম, তাই না? খারাস্তু, আমরা বের হয়েছিলাম, খারাজ না। তুমি বের হয়েছিলে, খারাস্তা। তুমি একটা মেয়ে বের হয়েছিল, খারাস্তি। সে বের হয়েছিল, খারাজা। সে একটা মেয়ে বের হয়েছিল, খারাজা। এই ছয়টা যদি আমাদের আয়ত্তে এসে যায়, এখন আসো হুয়া ফালা। তাহলে হুমা কি হবে? খেয়াল করো, হুমার জায়গায় খালি একটা আলিফ যোগ করে দেব। দেখো, ফালা, হুম, ফালু, ফালু। এই আলিফটা অতিরিক্ত লেখা হয়, পড়া হয় না। ফালু, তাহলে ফালা, ফালা, ফালু। এখন আমি কোথায় যাব? হিয়ার ঘরে। খেয়াল করো তো, ধরতে পারছো কিনা, আমি কি তাড়াতাড়ি যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা? দুই একজন বলো হ্যাঁ বোঝা যাচ্ছে। বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে ফালা, ফালা, ফালু। এখন যদি আমি, এখন যাব কোথায় ফিল আপ করার জন্য? ইয়া হিয়া, ফালা। ফালাত অলরেডি আছে। তাহলে ফালাত হলো একজন, যদি দুইজন হয় আবার একটা আলিফ যোগ করে দেব আগের মতো। তো এই আলিফটা দেখো, এখানে ফালার সাথে একটা আলিফ যোগ করে পেলাম ফালা, ফালাতের সাথে একটা আলিফ যোগ করে পারলাম।
তা এই আলিফের কারণে তার আগের বর্ণে একটা জবর দিয়ে দিতে হবে। পালাতা, পালাত, পালাতা। এখন আসলো পালনা, পালনা। খেয়াল করো, এখন আবার প্রথম থেকে খেয়াল করো। পালা, পালা, পালু, পালাত, পালাতা, পালনা। এই যে ফালা ফালা বললাম, এই প্রথম লাম কালিমাতে সুকুন আসলো, খেয়াল করেছো? জি স্যার, বুঝতে এই- পারছি স্যার। এখন লাম কালিমাতে সুকুন চলতে থাকবে। আচ্ছা, এখন আমি টেবিলের কোন জায়গায় ফিল আপ করবো একটু বলো কেউ। আনার আংটি। আনার, না। হুয়া হুমা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, তারপরে কি আন্তা। আনতা জি আনতো স্যার। আনতো আচ্ছা, তাহলে আন্তা দেখো, এটা এক সুন্দর রিদম মিলে, আন্তা ফা আলতা, আন্তুমা আলতুম ফা আল, কেন আন্তুমা ফা আলতুমা তুম কেন? দেখো, আবার দেখো, আন্তা ফা আলতা, তাহলে আন্তুমা আলতুম ফালতুমা, আলতুমা। ফালতুমা। ফালতুমা ওই শেষের অংশটা যোগ করে দিলে হয়। আবার শোনো, আন্তা ফা আলতা, আন্তুমা ফা আলতুমা, আন্তুম, বল, আলতুম একদম ফালতুম। আন্তুম ফালতুম, শেষ। আন্তি ফা আলতি, এর আন্তি ফা আলতির পরে এই শব্দটা কি আন্তুমা না? আন্তুমা ফা আলতুমা, স্যার এটা আনতুমা স্যার। আন্তুন্না ফা আলতুন্না। এই ছয়টা কিন্তু পানির মতো সোজা। কেউ যেমন আন্তা যদি হয় ফা আলতা, এটা কি আন্তুমা না এখানে? সঠিক স্যার। আন্তুমা ফা আলতুমা, আন্তুম ফালতুম। ফালতুম। আন্তি যদি হয় ফালতি, আন্তুমা ফালতুমা, আন্তুন্না ফালতুন্না। আনা ফালতুনা, হানু ফালনা, আগে থেকেই লেখা আছে। কোনো সমস্যা আছে বলো তো? হয় স্যার হুয়া 3 নম্বরটা বুঝতে পারি নাই স্যার। আচ্ছা, ফাআলু। ওকে, ফাআলু হামজা কেন? এই আলিফটা এমনি লেখা হয় আহ, যাতে ওয়াকে এই শব্দের অংশ বোঝা যায়। ঠিক আছে। ওকে, এখন দেখো, এই জিনিস যদি তোমরা মুখস্থ করতে পারো, কেমনি মুখস্থ করবা? প্রথমে এটা, তারপর এক্সপানশন, এরপরে একসাথে সবগুলি ফালা ফালা ফারু ফালাত ফালাত ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতি ফালতুমা ফালতুনা, ফালতু ফালনা। 3 সেকেন্ডে বলতে হতে হবে। ঠিক আছে স্যার। যদি তুমি 3 সেকেন্ডে বলতে পারো, তাহলে আল্লাহ দুনিয়ায় আরবি ভাষায় যত ভার্ব আছে, লক্ষ লক্ষ কোটি কোটি ভার্বের 98% তুমি 14 দ্বারা বানাতে পারবা। এক্সাম্পল, এখন এই ফালা ফালা ফালু, এগুলি আশা করি সবাই মুখস্থ হয়ে গেছে। ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ভেরি গুড। এখন মনে করো আমি আরেক, এখানে আরেকটা এক্সাম্পল দিই। এটাকে আমি কপি করে নিয়ে আসি। পালা 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 কি সোজা লাগতেছে না কঠিন লাগতেছে? কথা বলে না। সুজা স্যার। স্যার স্যার এই সহজ হচ্ছে স্যার। নিচটা শেষ করতে পারিনি স্যার। কি কি করতে পারি না? আর স্যার একটু কঠিন নিচটা লাগতেছে আমার করতে কাছে স্যার। পারিনি স্যার। আচ্ছা, কোনখানে কঠিন লাগতেছে বলো? আর এই যে এই আনা, নাখনু, আন্তা, আন্টি, হুয়া, হিয়া, হ্যাঁ, এটির লগে যে আপনি লেখছেন স্যার, এই হ্যাঁ, লেখার গুলার ব্যবধানটা একটু আমার মাথায় ধরতেছে না স্যার। শোনো আবার, ফালা আমি কোথায় বসাবো তুমি আমাকে একটু বলো। হুয়া হুয়ার ওখানে। না, ওই বলুক, কে বলছো এটা? আলী আকবর স্যার। আলী আকবর। ফালা কোথায় বসাবো? হুয়ার এখানে, তাই না? স্যার আচ্ছা, এখন ছোটবেলায় তুমি কি এটা পড়েছিলে যে আমান্তু বিল্লাহি? পড়ছি স্যার। বলছি পড়ছো। স্যার। আমান্তু আমান্তু অর্থ কি? বিশ্বাস। পুরাটা অর্থ হলো বিশ্বাস। আমি ঈমান এনেছি। আমি ইমান আনেছি। তাহলে এইখানে আমি ওটার ব্যবহার করতে চাই, আমি এখানে লিখতে চাই ফালতু। আমান্তু ফালতু, দেখো তো মিলে কিনা? আমান্তু ফালতু মিলে? স্যার। মিলে? স্যার মিলে স্যার। তাইলে আনা ফালতু মুখস্থ করে ফেলবা। স্যার। নাহানুর বেলায় লিখবো ফাল না। এটা মনে রাখবো, এই নুন আছে, এই নুনটাকে কাজে লাগাবো। নাহানুর বেলায় লিখবো ফাল না। বুঝা গেছে? স্যার। আনতার বেলায় এটাকে কাজে লাগাবো। আনতার তা। বেলায় লিখবো ফালতা। হালতা। আন্তির বেলায় কি লিখবো এখন বলো তাইলে?
ফালতি ফালতি। কারেক্ট। হুয়া ফালা, হিয়ার তি বেলা লিখবো ফালাত। এটা মুখস্থ করতে হবে, এটা বুঝার কিছু নাই। একবার নাও ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার চর্চা করলে হয়ে যাবে স্যার। হ্যাঁ, চর্চা করলে হয়ে যাবে। এখন দেখো, চেষ্টা করতে হবে গামছা বেঁধে, হ্যাঁ। এখন দেখো, আমরা এই যে গড়গুড়ি বানাইলাম, এটা হলো হুয়া। এখন আলী আকবর, এটা যদি হুয়া হয়, এটা কি? ফালা। নো, আমি বলছি এটা যদি হুয়া হয়, এটা কি? স্যার হুমা স্যার। হুমা, বলো। হুমা হুম। রাইট, এটা কি? হিয়া হিয়া। বলো, হিয়ার হুমা পরে কি? এটাতে ইয়ার পরে কি বলবো স্যার? এটা তো ইয়া। হিয়া বললাম। এটা এই এই করে কি হবে? হিয়া ওটা তো হুমা হুমা। হুমা। হুমা এই করে হুন্না স্যার। হুন্না। হুন্না। এরপর আমি কোথায় যাব? আন্তা হুমা আংটা আংতুমা আংতুন্না। আন্তা আন্তুমা আন্তুন্না যদি আজকে 12 ক্লাসের পরে বলো, এর মানে পড়াশোনা কিছু করো নাই। আংটা আংতুমা আংতুম স্যার। কারেক্ট। আমার কথা কিন্তু খেয়াল করে বুঝছো। স্যার। বাচ্চা বলা পাই হোল কোরআন মুখস্থ করে ফেলে। আমরা আজকে 12টা না তো কয়টা ক্লাস হইলো, 16-17টা ক্লাস হইলো মনে হয়। স্যার। আর এই যদি হুয়া হুমা হুমুজের যদি এই অবস্থা হয়, তাহলে আমার আর অগ্রগতির দরকার নেই। স্টিল চেষ্টা করো। তাহলে আন্তা আন্তুমা আন্তুম, এটা কি? আং আংতি আংতুমা আন্তি। আন্তুমা, এটা আংতুমা কি? আংতুন্না। আন্তুম না। তারপরে আনা। আনা। এটা আর কি স্যার? বলো এটা কি? আনা না না। আনা না হানু। এই 14টা গলধারণ করতে হবে উস্তাদ, আদারওয়াইজ হবে না। এখন এই যে আমরা ফিল আপ করলাম প্রথম কলাম, এটা তো ক্লিয়ার। স্যার। আচ্ছা, এখন হুয়া যদি ফাআলা হয়, যদি দুইজন কাজ করে, সে একজন করেছিল, যদি দুইজন কাজ করে, এটার সাথে একটা আলিফ যোগ করব, দেই আলিফ ফালা ফাআলা। ফালা যদি অনেক করে, তাহলে এটার সাথে একটা ওয়া যোগ করব, এই স্টাইলে লিখবো ফালু। তোমরা কোরআন শরীফ দেখবা ইন্নাল্লাযীনা কাফারু, তাহলে কয়জন কাফেরের কথা বলছে? অনেক। ইন্নাল্লাযীনা আমানু, কয়জনের কথা বলছে? অনেক। অনেক তাহলে এইখানে ফালা ফালা ফালু হলো। এরপরে কোথায় যাবো? ফালাত। তারপরে কি আসবো? ইয়া ফালাতা। হুনু। ফালাতা ফালাতা। এরপরে ফালনা আসবো হুন্না ফালনা। দেখা করো, এই তা জায়গাতে, এই জায়গাতে ফাল কি ছিল? হুন্না না? স্যার। হুমা হুন্নাটা ফাল কেমন লেখে দেখো তো। হুন্নাটা লেখে করো হুন্না। এই যে ফালতু দেখো নুনের চেহারাটা দেখো সবাই, ফালনা এই নুনের চেহারাটাকেই এখানে বসাই দিই। ফালা ফালাত ফালু ফালাত ফালাত হুন্না ফালনা। হুন্না ঠিক একটু আছে। কাছে থেকে যা। এরপরে দেখো, আন্তাতে যাব, আন্তা ফাআলতা, আনতুমা ফাআলতুমা, আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি, আনতুমা ফাআলতুমা, আনতুন্না ফাআলতুন্না, আনা ফাআলতু, নাহানু ফাআলনা। বুঝা গেছে? স্যার। আচ্ছা, এই জিনিস তোমাদেরকে, এই শীটটা কি তোমাদেরকে দেয়া হয়েছিল? স্যার হয়েছে স্যার। কম্প্রিহেন্সিভ গ্রামার অন কোরআনিক ল্যাঙ্গুয়েজ, মনে হয় দেওয়া হয়নি। এটা দেওয়া হয়নি। দেওয়া হয়েছে স্যার, দেওয়া হয়েছে স্যার, দেওয়া হয়েছিল দেওয়া না? হয়েছে 6 পাতার স্যার। ও এটা দেওয়া হয়েছে লিখিতেছে। স্যার আচ্ছা। 6 পাতার না মধ্যে না দেওয়া এটা হয়েছে স্যার। ছয় পাতার ভিতরে। আচ্ছা, এটা আমরা 3য় পৃষ্ঠায়। না জেনে ভুল শুটিং দিবেন না। আচ্ছা, এটা 3য় পৃষ্ঠায় উল্লেখ, একটু খোলো 3য় পৃষ্ঠাটা খোলো। জি স্যার। এই 3য় পৃষ্ঠায় কষ্ট করে কোর্সের জন্য এবং আল্লাহর জন্য মুখস্থ করে ফেলো। ফালা ফালা ফালু, ফালা ফালাতে ফালনা, ফালতা ফালতুম ফালতুম, ফাল ফালতুমা ফালতুন্না, ফালতু ফালনা। বের হয়ে গেছে? ফাআলা এবং হুমা অর্থগুলি ফাআলা এখানে লেখা আছে। হুমা ফাআলা হুম ফাআলা হিয়া না, কথা বলার দরকার নাই। ফাআলা। কথা বলার দরকার নেই।
তাহলে এই যে অর্থগুলি আমরা লিখলাম, এই অর্থগুলি কি বোঝা গেছে? কেউ কথা বলো না। স্যার বোঝা গেছে স্যার। বোঝা গেছে, ওকে। আমি এখন আরেকটা জিনিস দেখাই। আসলে আমি এখানে, ওকে, এটা এটা যদি হয় হুয়া, নিচে কি হবে? হুমা। হুমা, তারপরে হুয়া হুমা হুম। তারপরে হিয়া। হিয়া হুমা হুম। ইয়া, হুমা তারপরে হুমা হুন্না। সাড়ে ক্লাস নেন কোনো কথাই হুমা, আন্ত হুন্না। হুমা হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। ছোট করে নিচ্ছি যাতে এক পৃষ্ঠার মধ্যে আসে। তারপরে কি আন্তা, আন্তা। আন্তা আন্তা ফাল আন্তা, ফালতা আমার আন্তুমা, 3 সেকেন্ড আংতুম। আন্তুম, আন্তি, আংতি। আংতুম আংতুন্না। আন্তুম, আন্তি আন্তুম। উন্তুমা এটা এই এই বেসিক যদি বুঝে যাও, তোমার পড়ালেখা অর্ধেক শেষ। তারপরে আনা, আনা। নাহনু। নাহনু একটু বোঝার চেষ্টা করো, কোনো কঠিন জিনিস না। শুধু ডিসিশন নাও যে আমি বুঝবো, তাহলে আর শয়তান কাছে দাঁড়িয়ে আসবে না। আর যদি ডিসিশন হয় যে কঠিন, এটা আমার কাজ না, তাহলে শয়তান বলবে যে তোর দরকার নেই, তুই রিল্যাক্স কর। ওকে, স্যার। স্যার এখন খেয়াল করো, এটাকে আমি একটু এক এক পাতায় আনার জন্য টেবিলটা একটু ছোট করতেছি। আচ্ছা, হুয়া যদি আমি লিখি ফাআলা, ফাআলা, দেখা যায় ফাআলা। স্যার ভাই অর্থ কি বলো তো? ফাআলা অর্থ কি? ফালা সে একজন পুরুষ করেছিল ভেরি গুড। একজন পুরুষ। তাহলে এই জায়গায় যা লিখবো এটার অর্থ কি? ওই মহিলা স্যার। মহিলা কেন? হুয়া কি মহিলা? হুমা তারা হুমা না, ও পুরুষ। দুইজন পুরুষ করেছিলেন, তারা দুজন পুরুষ করেছিলেন। এটার অর্থ কি? অনেক পুরুষ। গুড, শেষ একটা। এখন এটার অর্থ কি? এটা একজন মহিলা। সে 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 একজন একজন মহিলা করেছিল করেছিলেন, তারপরে দুইজন। তারা দুইজন দুইজন মহিলা করেছিলেন। ওকে, অনেক। তারা অনেক মহিলা স্যার এটার অর্থ কি? এটা হচ্ছে তুমি একজন পুরুষ করেছিলে স্যার তুমি একজন পুরুষ করেছিলে, তুমি স্যার। একজন পুরুষ। পুরুষ, তোমরা সব পুরুষ করেছিলে, এটার অর্থ কি? আমরা সব পুরুষ। তুমি একজন মহিলা, হ্যাঁ, তারপরে আরেক, তারপরে এই এটার অর্থ কি? আচ্ছা, আরেকটু ছোট করতে হবে আমাকে, নতুবা আমি, ছোট খালি বোঝা যাচ্ছে না স্যার। না তুমি তোমার মোবাইল বড় করে নাও, নতুবা আমি একসাথে দেখাইতে পারতেছি না। এখন হুয়া হুমাহুম 14টা দেখা যাচ্ছে এখানে। জি স্যার স্যার যাচ্ছে স্যার আবার দুটা। হুয়া ফাআলা অর্থ হলো সে একজন করেছিল। সে একজন পুরুষ। আমাকে অর্থগুলি বলে যাও, আমি এখানে লিখতেছি না। এই সে দুইজন পুরুষ হয় নাকি? না স্যার। তারা স্যার তারা দুইজন পুরুষ। ওকে, তারপরে তারা সকল তারা সকল পুরুষ। এখানে সে একজন মহিলা। করেছিল, একজন করেছিল তারা দুই তারা দুইজন মহিলা স্যার করেছিল বলতে হবে। তারপরে মহিলা। আন্তা, তুমি আচ্ছা একজন তুমি একজন পুরুষ করেছিলে স্যার পুরুষ। নেক্সট, তুমি তোমরা একজন দুইজন পুরুষ করেছিলে স্যার তোমরা দুইজন। আপু তোমরা অনেক পুরুষ আন্তি, আন্টি তুমি একজন মহিলা করেছিলে নেক্সট, তোমরা দুইজন মহিলা নেক্সট, তোমরা অনেক মহিলা স্যার নেক্সট, আমি আমি করেছিলাম করেছিলাম আমি করেছিলাম। গুড। আমরা করেছিলাম আমাদের যে বেসিক ফর্মুলা, তোমাদের যে 6 পাতায় এটা দেওয়া আছে,
ইয়াফালু ফালা, তারপর ফালা, তারপরে বলো কি হলো? ফালু ফালু, ফালু ফালা, ফালতু, ফালতু ফালা, ফালনা, ফালাতা, ফালাতা ফালনা। ফালাতা ফাহাল্লো ফালতা, আমি যে কথা বলছিলাম যে হুন্নাতে এসে লাম কালিমা প্রথম সাকিন হইলো, তাই না? ফালা হুন্না এরপরে এই সাকিন কিন্তু চলতে থাকবে, সাকিন আর আর শেষ হবে না। হুন্না ফালনা, তাহলে আনতা, আংতা, ফাআলতা আরে ফাল, আন্তুমা, ফাআলতা আন্তুমা, ফালতুমা ফালতুমা, ফালতুমা, আন্তুমা, ফালতুমা আন্তুমা, ফাআলতুমা ফালতুম, আলতুমা, আন্তুম, ফাআলতুম ফালতুম আংতুম ফালতুম, ফালতুম, আন্তি, আংটি ফাল, ফালতি, আন্তুমা, ফালতুমা, ফালতুমা, আন্তুন্না, ফালতুমা, ফালতুন্না, ফালতুন্না, ফালতু ফালনা আন্তুম, ফালতু, ফাআলনা ফালনা, ফালতুন্না, ফালতিনা না ফালতুন্না, ফালনা, আনা ফালতু, আন্তুন্না ফালতুন্না, আনা ফালতু, নাহানু নাহনু, ফালনা, ফালনা, নাহানু ফালনা ফালনা, ফালনা। শেষ। এখন আমার একটা কথা মনোযোগ দিয়ে শোনো। এই 14টা তুমি যদি মুখস্থ করতে পারো এবং কিভাবে শুধুমাত্র লাস্ট বর্ণটা চেঞ্জ হয় দেখো, তাই না? লাম এবং পরে চেঞ্জ হয়, বাকিগুলি আর কি চেঞ্জ হয়? না, চেঞ্জ হয় না। এই চেঞ্জটা যদি বুঝতে পারো তাহলে হাজার হাজার ভার্ব তুমি বানাইতে পারবা। আমি একটা এক্সাম্পল দিই, কঠিন একটা এক্সাম্পল দিই। মনে করো লিখলাম এখানে, হ্যাঁ, তা বাসামা, তাবাসামা, তাবাসামা, সরি তাবিসামা হয়ে গেছে। কি লিখবো? তাবাসামা। তাবাসামা অর্থ কি? আমরা কি তোমাদেরকে ডিকশনারি ইউজ করা শিখাইছি? না স্যার, না স্যার, তো এখন শিখাবো কবে? তোমরা তো এই ইয়েগুলি হইলো না আমাদের এখনো, ফালা ফালা ফালিগুলি হইলো না। তাবাসামা হলে হাসা, মুচকি হাসা। আচ্ছা, এখন আমাকে বলো, আগে অর্থ বলো। তাবাসামা এর অর্থ বলো। মুস্কি হাসা, হাসা স্যার, না, সে একজন পুরুষ মুচকি সে হাসিল। একজন পুরুষ মুচকি হেসেছিল, আমরা হেসেছিল বলি, এটার অর্থ বলো। তারা দুজন পুরুষ তারা তারা দুজন দুজন মুচকি পুরুষ এসেছিল। এসেছিল, নেক্সট অর্থ, তারা সকল তারা পুরুষ সবাই তারা পুরুষ সকল মুচকি এসেছিল। পুরুষ এসেছিল, এটার অর্থ বলো। তারা সে একজন মহিলা সে একজন মহিলা মুচকি এসেছিল। এটা কি তারা? সে একজন সে মহিলা একজন স্যার, মুচকি এসেছিল স্যার। তারপরে তারা সকল তারা তারা দুজন মহিলা তারা এসেছিল। দুজন মহিলা মুচকি এসেছিল। তারপরে তারা সকল মহিলা তারা এসেছিল। সকল মহিলা মুচকি এসেছিল। গুড, এটার অর্থ বলো। মুচকি হেসেছিলেন। তুমি, তিনি একজন তোমরা পুরুষ দুইজন, মুচকি হেসেছিলেন। তোমরা সবাই মুচকি হেসেছিলে। ছেলেদেরকে কথা বলছি। এখন একটা মেয়েকে যদি বলি, তুমি তুমি একজন মেয়ে, মহিলা মুচকি তোমরা দুই হেসেছিলেন। মেয়ে, তোমরা সকল মেয়ে, আমি হেসেছিলাম, আমরা হেসেছিলাম। আমরা এখন হেসেছিলাম। দেখো, এখন দেখো, আমি শুধু যদি এটার অর্থ, এই বেটারা কথা বলতেছে, আমি শুধু যদি এটার অর্থ বলে দেই, তুমি পুরো 14টার অর্থ বলতে পারতেছো। জি কোন স্যার। ভাষায় আছে এত সোজা অর্থ বলা যাবে? কেউ আমাকে বলতে পারবা? কোনো ভাষায় নেই। স্যার, স্যার আর একটু বড় না করে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, বুঝি নেই। একটু স্ক্রিনটা একটু বড় করলে ভালো হতো স্যার, বুঝতে পারছি। স্ক্রিন বড় করবো না, ওকে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। জি ঠিক স্যার। আছে। এখন তাবাসসামার অর্থ যদি আমি বলে দেই, মুচকি হাসি, বাকি 14টার অর্থ তুমি বলতে পারবা? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ বলা যাবে স্যার। এখন তাবাসসামাকে তুমি ডেভেলপ করো। একজন যদি হাসলে তাবাসসামা, দুইজন হাসলে কি হবে? তাবাসসামু তাবাসসামা স্যার, আলিফ যোগ হবে শুধু কেন? তাবাসসামা। এটাকে ফলো করব। এখন দেখো, খেয়াল করো, ফালা ফালা ফালু, এটা হলো আমার ফর্মুলা। এই এটাকে ফলো করে আমি এখন এটা ফিল আপ করবো।
আমাকে ফালার জায়গায় দেওয়া আছে তাবাসসামা, তাহলে এইখানে আসলে কি হবে? একটা আলিফ যোগ হবে। আলিফ যোগ হবে। স্যার বাস। তাবাসসামা তাইলে এখন আমি লিখবো না, আমি লিখবো না তামাসসামা বানাবো বেটা ফালু, আমি লিখবো না, তোমরা আমাকে বলো। প্রথমটা হলো তাবাসসামা, দ্বিতীয় কি হবে? এটা তাবাসসামু এই এই যারা তাবাসসামাতা মাদ্রাসায় পড়ুয়া, তাবাসসামু হবে স্যার। এই মাদ্রাসায় পড়ুয়ালার কম কথা, স্টপ। স্যার বাকিরা, এটা যদি হয় তাবাসসামা, এটা হবে কি? তাবাসসামা, শুধু একটা এক আলিফ তার হবে স্যার, আলিফ দিয়ে। তাবাসসামু। তাবাসসামু। এটা কি হবে? তাবাসসামাত। তাবাসসামাত হবে স্যার। তাবাসসামাতা। তাবাসসামাত্তা। এটা কি হবে? তাবাসসামাত্না। ন, এটা হবে এই যে লাম কালিমা সাকিন, তাহলে এখানে সাকিন হবে তাবাসসামনা। তাবাসসামনা। আমার কথা হইল, এইটাকে বলে সুপার ইম্পোজিশন। এই মেথড অফ সুপার ইম্পোজিশন তোমাদেরকে বুঝতে হবে। এটা যদি ফালা হয়, আচ্ছা আমি আর একটু ছোট একটা ইয়েতে আসি, এটা ওকে, আমি আর একটা ভার্বে আসি। ধরো আলিমা, আলিমা হলো জানা, তাহলে এখন যদি জানা হয় আলিমা অর্থ, বেসিক অর্থ, এখন আলিমার পুরো অর্থ বলো, কেউ বলে না। সে সে জানে স্যার। একজন স্যার আমাদেরকে তো বন্ধ করতে বলছে স্যার, হ্যাঁ, স্যার জানা বা জানে। আমাদেরকে তো মাদ্রাসার পড়া বন্ধ বলছেন স্যার কথা বলতে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওকে, এখন তো আমি যখন বলতেছি বলো তখন বলবা। আচ্ছা আমি বলি, খেয়াল করো। আলিমা সে একজন জেনেছিল, তারা দুইজন, তারা সবাই জেনেছিল। সে একজন মহিলা জেনেছিল, দুই মহিলা জেনেছিল, সব মহিলা সব জেনেছিল। মহিলা জেনেছে। তুমি একজন পুরুষ জেনেছিলা, তোমরা দুইজন পুরুষ, তোমরা সব পুরুষ। তুমি একজন মহিলা, তোমরা সব মহিলা, তোমরা সব মহিলা জেনেছিলে। আমি জেনেছিলাম, আমরা জেনেছিলাম। আমরা আমরা জেনেছি। জেনেছিলাম অর্থ ক্লিয়ার? স্যার। এখন এখন আমরা লিখি আলিমা, পরেরটা কি হবে? আলিমা, আলিমা। আলিমা, আলিমা, আলিমু। তারপর এটা কি হবে? আলিমু, আলিমু, আলিমা। আলিমামু, কি কি জানি বলে? আলিমা। আলিম, আলিমু। আলিমু। এই যে চেঞ্জটা হবে, তা খেয়াল করো প্লিজ। অঙ্ক নিয়ে বসো, এই মিমের উপরে চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না। মিম, লা, মা, লা, মু, লু। তাহলে পরে এটাতে কি হবে? আলিমাত, আলিমুত, আলিমু, আলিমাত, আলি। আলিমাত, পরে এটা কি হবে? আলিমাত। আলিমাতা, আলিমাতা। আলিমাতা। এই যে আলিমাতা তুমি তখনই বলতে পারবা যখন এই 14টা 3 সেকেন্ডে বলতে পারবা। কেউ ঘড়ি ধরো, আমি বলে ফেলি। আপনি তো না স্যার। স্যার আপনি পারবেন স্যার। তা আমার যদি 60 বছর বয়সে পারি, তুমি তো 53 বছর বয়সে পারবা না কেন? স্যার ইনশাল্লাহ শিখলে হয়ে যাবে স্যার। ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ স্যার, হবে আগে স্যার। তো আলিফ ভাই পারতাম না স্যার। হ্যাঁ, এখন তাহলে আল্লাহর রহমতে অনেকটা ইমপ্রুভ স্যার। তাহলে এই 14টাকে একদম তসবির মতো, ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। এখন হবে আলিমা, আলিমা, আলিমু, আলিমাত, আলিমাত, আলিমনা, আলিমতা, আলিমতুম, আলিমতুম, আলিমতি, আলিমতুম, আলিমতুন্না, আলিমতু, আলিমনা। এটা যদি নাম তার মতো মুখস্থ না হয়, বাকিগুলি আসবে না। স্যার রাইট স্যার। ওকে, ঠিক আছে। স্যার বলো। তাহলে আমাদের প্রথম কাজ হইলো এই 14টা মুখস্থ করা এবং এই 14টাকে বাকিগুলির উপর সুপার ইম্পোজ করা। পারবো? পারবো স্যার ইনশাল্লাহ। আল্লাহ স্যার। স্যার ইনশাল্লাহ। এই পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা হয়েছে? না স্যার ইনশাআল্লাহ বুঝতে পারছি। ওকে, প্রয়োজনে যারা একটু কম বুঝতেছ, তারা প্রয়োজনে ভিডিও 2-3 বার করে দেখে অন টাইমে শিখে দিই। এখন আসো, আমরা কি শিখলাম? পালা। আমরা স্যার ফালা, ফাআলা শিখলাম স্যার, ফাআলার ব্যবহার। ফালা হলো আর ইয়াফআলু, ইয়া, ইয়াফআলু। আফআলু। এখন ফালাটা হয়ে গেল। এখন ফাআলা হয়ে গেল স্যার। ফালাটা কি হয়ে গেছে কিছু? জি কিছু স্যার তো হয়েছে। হয়েছে স্যার। এখন ইয়াফআলুটা দেখি, একই স্টাইলে দেখি। ইয়াফআলু,
يفعل স্পেলিং লিখবো فعل يفعل এখন এটার জন্য তোমাদের ইন্টারেস্ট দিতে হবে যে যে মনে মনে যদি ধরে নেয় যে কাতারে যাবোই না এত কষ্ট করে, অ্যাটলিস্ট কবরে তো যাইতে হবে। স্যার জি ঠিক স্যার হয়। ওটার জন্য বলি কাতার স্যার থাকবে যার স্যার, খুব আমাদের ইচ্ছে স্যার কবরের হিসাবটা দিতে হবে স্যার। কবরে যেহেতু যেতে হবে সুতরাং এটা ওটার জন্য। শিখতে হবে। এখন ইয়া আলু কোথায় লিখবো? স্যার হুয়ার জায়গায় স্যার। হুয়ার জায়গায় স্যার হুয়া ইয়া আলু, হুয়ার জায়গায় হুয়া স্যার। এটা আরো সোজা। হুয়া ইয়া আলু, এফআল এটা হুয়া আরো সোজা। এফআল। হ্যাঁ, এটা আরো সোজা। তাহলে আনার জায়গায় কি লিখবো? হানা আনা فعلت এখন আনা আলুনা فعل فعلونا না, আলুনা। فعلونا এটা হলো বর্তমান কাল। পালনা এই এবার আমার কথা শোনো, নো টক, আমার কথা শোনো। পালা ইয়া ফালু, পালা হলো অতীতকাল, ইয়া ফালু হলো বর্তমান কাল। বর্তমান এখন কাল, আমাকে ইয়া আলু দেওয়া আছে, অতীতকাল, বর্তমান কাল। এক কথা বলো না, সবাইকে মিউট করে দিলাম। পালা ইয়া আলু, এটা বলে দিছে আমাকে। পালা অতীতকাল, ইয়াফ আলু বর্তমান কাল, এবং এটা হুয়ার সাথে সম্পর্কিত। তাহলে হুয়ার এখানে ইয়াফ আলু বসাইলাম। তাইলে ওই টেবিলের মতো, অতীতকালের টেবিলের মতো আমি আবার বসাই হুয়া ইয়াফ আলু। আনার জায়গায় কি লিখবো? আনা, আনা আফ আলু, একটা ছন্দের মধ্যে ফেলো। আনা আফ আলু, নাহানু, নাহানু নাফ আলু, নাহানু নাফ আলু, ছন্দের মধ্যে পড়ে কিন্তু। আনতার নিব এই অংশটা, আন্তা তাপ আলু, আন্তা তাপ আলু, আন্তি, 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 তা তো নিবই, এখানে জের আছে, এই জেরটাকে বিবেচনা করব। তাহলে হবে আন্তি তাপ আলিনা, তাপ আলিনা, আন্তি তাপ আলিনা। হুয়া ইয়া আলু দেওয়া আছে, হিয়ার জায়গায় লিখবো তাপ আলু, হিয়া তাপ আলু। ওকে, এখন মনে রাখার কৌশল আমাকে বলে দিচ্ছে পালা ইয়াফ আলু হুয়ার সাথে সম্পর্কিত। তাহলে হুয়ার এখানে লিখলাম ইয়াফ আলু। এখন এই টেবিল আবার আনা আফ আলু মিলে, নাহনু নাফ আলু আমি করব, বর্তমান কাল কিংবা ভবিষ্যৎ কাল, আমরা করব। আন্তা, আন্তা তাপ আলু তুমি করবে, আন্তি তাপ আলি না তুমি একটা মেয়ে করবে, হুয়া ইয়াফ আলু, হিয়া তাপ আলু। এই যে তাপ আলুটা, এটা একটু মনে রাখতে হবে যে আন্তা এবং হিয়া একইভাবে প্রকাশ করে, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখার পরে আমরা একটা জিনিস শিখেছিলাম, বহু, 1 বছর 2 বছর বহু বছরে এই জিনিসটা আমরা শিখেছিলাম। কি কি শিখেছিলাম? মুসলিমুন, এটা একটু মনে রাখবো। মুসলিমুন একজন মুসলমান, যদি দুইজন হয় কি মুসলিমানি, যদি অনেক হয় কি মুসলিমুনা, মুনা, এই জ্ঞানটা কাজে লাগাবো। মুসলিমুন একজন মুসলমান, মুসলিমানি দুইজন মুসলমান, মুসলিমুনা অনেক মুসলমান, এই জ্ঞানটা কাজে লাগাবো। ওকে, এখন আমার প্রথম 6 জনের যে কাজ দিলাম, এই 6 জনের কাজ বোঝা গেছে কিনা এটা একটু আমাকে বলো। ইউ ক্যান টক নাও। পালা ইয়াফ আলু দেওয়া আছে, ইয়াফ আলু। এখন ছন্দ, রিদম, আনা আলু, নাহনু নাফ আলু, আন্তা তাপ আলু, আন্তি তাপ আলিনা, হুয়া ইয়াফ আলু, হিয়া তাপ আলু। এই কটি বুঝা গেছে? বুঝতে পারছি স্যার, কিন্তু একটু কষ্ট স্যার হচ্ছে। বুঝতে পেরেছি স্যার। কষ্ট তো হবে একটু, ছোটবেলায় পড়ি, খালি ইংরেজি পড়ছি, স্কুলেও যাই না ঠিক মতো। এখন ছন্দটাকে ধরতে পারছি কিনা সেটা বলবো। স্যার এফআলুটার মানেটা একটু বলেন স্যার। পালা হলো সে করেছিল, আর ইয়াফালি হলো সে করবে।
আনা হ্যাঁ। আফআলু, তুমি বলো অর্থ কি? আনা আমি করব, কারেক্ট। নাহানু নাফালু, না নো আমরা করব, আমরা আনতা করব, তাফালু, আংতা তুমি তুমি করবে, আনতি তাফআলিনা, তোমরা, সে স্ত্রী করবে, সে মেয়ে করবে। হ্যাঁ সে মেয়ে ইয়াফালু, করবে, আমি করব, সে করবে, সে হিয়া করবে, তাফালু, হিয়া তাফালু। হিয়া সে মহিলা করবে। আমরা। তাহলে এই ছয়টাকে আমাকে আয়ত্তে আনতে জি। হবে। ওই যে কোন ভাষায় কথা হচ্ছে, উনি প্রথম থেকেই স্যার কথা বলে। কি করা যাবে? এখন আসি, এই এই পরে এখন এটাকে কি এক্সপান্ড করা যাবে? আচ্ছা, তার আগে আমাকে অর্থ বলো। হুয়া, এটার অর্থ বলো। হুয়া স্যার, সে হুয়া একজন ইজ, পুরুষ করবে, সে একজন পুরুষ করবে। নেক্সট, একজন পুরুষ করবে, দুইজন, দুইজন, সব পুরুষ। দুইজন পুরুষ সে করবে, দুইজন পরে করবে, সে একটা মহিলা, তারা সে একজন মহিলা করবে, তারা তারা দুইজন দুইজন মহিলা করবে, তারা অনেক তারপর মহিলা করবে। সকল মহিলা তারপর আমি করবে। কোথায় যাব? তুমি তারপরে স্যার যাবেন আনতা। আনতা, আন্তা, তুমি করবে আনতা তাফালু। দেখো মিল আছে, তোমরা যদি কেন ধরতে পারো না কেন? আনতা তাফালু, আনতা তাফালু, তাফালিনা, আংতা তারপরে আনা আফালু। তাফালিনা, এর থেকে আনা, দুইটা শব্দ। আনতালু, তারপরে হ্যাঁ। তোমরা দুজন করবে, তোমরা সবাই করবে। সবাই একটা করবে, মহিলা করবে, তোমরা দুইজন মহিলা করবে। দুজন করবে, তোমরা সকল মহিলা করবে। আমি করব, আমরা করব। ওকে? আমরা একজন মহিলা করবো, আমরা সকল হ্যাঁ। একজন পুরুষ। এখন এটাকে আমি এক্সপান্ড করব। দেখো, মুসলিমুন, ইয়াফ আলু যদি একজন করে, যদি দুইজন করে কি হবে? মুসলিমানে। ইয়াফ আলু কি হবে? বলে না। মুসলিম আলু মুসলিমানে, খেয়াল করো, ইয়া মুসলিম যদি হয় পালু, মুসলিমানে, ইয়াফ আলু কি হবে? পালুমা, খালি নে, এই কথা শোনো, মুসলিমুন হলো মুসলিমানি, মুসলিমানে, ইয়াফ আলু কি হবে? ইয়া ফালিনে, ইয়া ফালিনে, এই এটার মতো হবে। ইয়াফ আলা, লাস্টের মানি হবে, ইয়াফ আলানি। ইয়া 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 ফালানে, ফালানে, দেখো, মিমের পরে আলিফ নুন যোগ হয়েছে, এখানে লামের পরে আলিফ নুন। দেখো তো এটা হামজা এবং নুন জের যুক্ত করতে, না। তুমি দেখো, মুসলিমুন যদি হয় দিবসনে মুসলিমানে, মুসলিমানে, ইয়াফ আলু দিবসনে কি হবে? ইয়া ফালানে, ইয়া কারেক্ট। ইয়া ফালানে, ফালানে, আবার দেখো, এগেইন, ইয়া ফালু, মুসলিমুন মুসলিমানে, ইয়াফ আলু ইয়াফ আলানে। তাহলে মুসলিমুন যদি মুসলিমুনা ইয়া হয়, ইয়াফ আলু কি ইয়া হবে? ফালুনা, কারেক্ট। ইয়া ইয়া ফালুনা, ফালানে, শেষ। ইয়া ফালুনা, তাহলে আলুনা ইয়াফ আলুনা। তাহলে তাপ আলু হবে কি? তাফালুনি, পালে, ইয়া আলান। ফালুনে, তাকফালে, তাকফালুনা, তাফআলানি এটা আমরা শিখবো না। আনতা তাপ আলু, আনতুমা তাপ আলানে, তাফলানে, তুম তাপ আলুনা, তাফালুনা, তাকফালুনা, আনতি তাপ আলুনা, আন্তুন আন্তুমা তাপ আলান। তাকফালিনা, আর এটা আমরা শিখবো, তাকফালিন, এটা শিখবো না। আনা আফালু না হান্না আফালু, ফিনিশ। আমরা আজকে ক্লাস শেষ করবো এখানে। আমি সবাইকে বলবো বারবার, 14 বার এই জিনিসটা দেখতে। প্রথম 6 লাইন ওইটার এভাবে, আনা ফালতু, নাহানু ফাআলনা, আনতা ফাআলতা, ওইখানে যেটা আছে খেয়াল করো। আনা ফাআলতু, নাহানু ফাআলনা, আনতা ফাআলতা, আনতি ফাআলতি, হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। আর এখানে আনা আফআলু, নাহানু নাফআলু, আনতা তাকফালু। তাফআলু, আনতি তাফআলিনা, হুয়া ইয়াফআলু, হিয়া তাফআলু। এটা কোনো রকেট সায়েন্স না যে আমরা এটা মুখস্থ করতে পারবো না। পারবো স্যার। ওকে, তাহলে হোম টাস্ক হলো বয়েজ মেইল, আনা ফাআলতু, নাহনু ফাআলনা, আনতা ফাআলতা, আনতি ফাআলতি, হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। আনা আফআলু, নাহনু নাফআলু, আনতা তাফআলু, আনতি তাফআলিনা, হুয়া ইয়াফআলু, হিয়া তাফআলু। একদমে, আবার বলছি, ওইটা হলো একদমে। আনা ফাআলতু, নাহনু ফাআলনা, আনতা ফাআলতা, আনতি ফাআলতি, হুয়া ফাআলা, হিয়া ফাআলাত। দ্বিতীয় দমে,
আনা আফআলু, নাহনু নাফআলু, আনতা তাফআলু, আনতি তাফআলিনা, হুয়া ইয়াফআলু, হিয়া তাফআলু। আল্লাহ হাফেজ। কোনো ডাউট? ঠিক আছে স্যার। আসসালামা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সালাম আলাইকুম।